নমস্কার। একটা প্রশ্ন খুব আসে যে আমি গান গাইতে চাই বা আমি গান শিখছি, কিন্তু আমার গানের গলা মোটেও শুনতে ভালো লাগে না, খুবই কর্কশ। তো শ্রুতিমধুর করার জন্য বা সেই কর্কশ ভাবটাকে কমাবার জন্য কি করা যেতে পারে? তো এখানে আমি যা কিছু টিপস শেয়ার করব তোমাদের সাথে বা আপনাদের সাথে, পুরোটাই ঘরোয়া টিপস, পুরোটাই ন্যাচারাল প্রাকৃতিক উপায়। ওর জন্য আলাদা করে কোনো মেডিসিনস নেওয়ার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই। ঠিক আছে? তো শুরুতেই যেটা বলবো যে পর্যাপ্ত পরিমাণে জল পান করা। কারণ গলা যত শুকনো থাকবে, যত শুকিয়ে যাবে, তত কর্কশ ভাবটা বেশি করে দেখা যায় গলায়। তো ওই জন্য গলাকে মসৃণ রাখতে যত পারবেন জল পান করুন সারাদিনে। ঠিক আছে? এর সাথে সাথে একটা জিনিস করতে পারেন যে কুসুম গরম জল, হালকা গরম জল, এই অভ্যাসটা করলে কি হবে, এতে যে গলার যে টিস্যুগুলো থাকে সেইগুলো শিথিল রাখতে সাহায্য করে। গরম জলটা বিশেষ করে আপনারা তখন পান করতে পারেন যখন আপনারা গান করছেন। সাথে নর্মাল জল না নিয়ে বসে একটু উষ্ণ গরম জল নিয়ে বসুন। যখন মাঝে মাঝে দরকার হবে তখন গরম জলটা খান। আর বিশেষ করে প্র্যাকটিস বা সঙ্গীত চর্চা করার পরেই জল খাবেন না। যদি খেতেই হয় তখন ওই হালকা গরম জলটাই খান, নর্মাল গরম জল খাবেন না। ঠিক আছে? এরপর কিছু আসি ঘরোয়া টিপসে, সেটা হচ্ছে আদা এবং মধুর এই দুটো সংমিশ্রণকে ব্যবহার করুন। যেমন আদা চা বা মধুর সাথে আদার রস, মধু দিয়ে আদার রস যদি খাওয়া যায়, সেটা গলার মধ্যে যে গুমোট ভাবটা থাকে বা কর্কশতার যে ভাবটা থাকে না, সেটা দূর করতে সাহায্য করে। মধু এবং আদা রস যদি মিশিয়ে খাওয়া যায়, বা আদা চা। আর চা মানে এখানে আমি পিওর গ্রিন টির কথা বলছি, দুধ চায়ের কথা বলছি না। ঠিক আছে? এর সাথে যষ্টি মধু আপনারা খেতে পারেন। যষ্টি মধু যদি খান, তো সেটার সাথে হালকা হালকা জল পান করবেন, খুব বেশি না। যষ্টি মধু নিন, সেটাকে প্রথমে এগুলো চুষে খান, জল দেবেন না, তো জল দিয়ে ওটাকে ইউজ করবেন না। তারপর হালকা জল পান করুন। ওতে ওতে কি হয়, তা খেলে যে গলার স্বর দ্রুত পরিষ্কার হয়, খুব দ্রুত পরিষ্কার হয়, এবং এটা গায়কদের কাছে একটি খুবই অত্যন্ত জনপ্রিয় একটা ঘরোয়া টিপস। এরপর এর সাথে আপনারা অ্যাড করতে পারেন তুলসী পাতা। তুলসী পাতা চায়ের সঙ্গে যদি ফুটিয়ে ফুটিয়ে খান, তাহলে গলার ভেতরের যে ইনফ্লামেশনটা থাকে সেটা কমে যায়। এবার আসি পুনরায় যে দৈনন্দিন জীবনযাত্রা, ডেইলি লাইফস্টাইলে কিছু চেঞ্জেস। তো সেটা হচ্ছে অতিরিক্ত চিৎকার করবেন না বা করবে না। অতিরিক্ত চিৎকার করলেই গলায় প্রেশার পড়বে, গলায় প্রেশার পড়লেই আওয়াজ কর্কশ, ফেটে যাবে আওয়াজটা, মিষ্টতা চলে যাবে। ঠিক আছে? ক্লাসিক্যাল যেমন চর্চা করা ভালো, আমি এর উপর একটা ডিটেল পুরো ভিডিও বানাবো। আর জাস্ট একটা লাইন অ্যাড করে রাখছি আপনাদের বা তোমাদের বোঝার সুবিধার্থে। ক্লাসিক্যাল যেমন চর্চা করা ভালো, ক্লাসিক্যাল অতিরিক্ত চর্চা করা ততটাই খারাপ, গলা নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে? কারণ চিৎকার, অনেকের ভুল ধারণা আছে ক্লাসিক্যাল রেয়াজ চিৎকার করে করতে হয়। তো এটার উপর আমি পুরো আলাদা করে ডিটেল ভিডিও বানাবো। ঠিক আছে? আমি জাস্ট এই জন্য বললাম যে চিৎকার কোনো মতে করা যাবে না। নর্মাল থ্রোতে কথা বলতে হবে সব সময়, সব সময় নর্মাল থ্রোতে কথা বলতে হবে। প্লাস স্মোকিং, ধূমপান একদমই করা যাবে না, গলার জন্য খুবই ক্ষতিকর, খুবই ক্ষতিকর। আর এর সাথে পর্যাপ্ত ঘুম, হ্যাঁ পর্যাপ্ত ঘুম খুবই দরকার। শরীর যদি উইক থাকে তো ভোকাল কর্ডও উইক থাকবে। শরীর যত ফিট হেলদি থাকবে, গলা তত নিজেকে ফিট মনে রাখবে। শরীর যত ফিট অ্যান্ড হেলদি থাকবে না, গলা ততটাই আপনার ফিট অ্যান্ড হেলদি থাকবে। ঠিক আছে? তো পর্যাপ্ত ঘুম দরকার। অনেকে কি করে, রাত জেগে প্র্যাকটিস করে, সঙ্গীত চর্চা করে, কোনো দরকার নেই। আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে মানা করি, সারাদিন আছে 24 ঘন্টার মধ্যে পুরো দিনটাকে কাজে লাগাও। সন্ধ্যে থেকে রাত 10টা অবধি কাজে লাগাও। ওর পর রাত জেগে পাকাবো করে প্র্যাকটিস করার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। রাতটা হচ্ছে ঘুমের জন্য, শরীরকে রেস্ট দেওয়ার জন্য। তো ওই জিনিসটা করো, পর্যাপ্ত ঘুমের দরকার। ঠিক আছে? এরপর হচ্ছে গলার কিছু প্রাণায়াম, ব্যায়াম, যেটাকে আমরা হামিং, মুখ বন্ধ করে গাওয়া, বা
উকারে রেয়াজ উ। আচ্ছা, আমার গলাটা একটু খারাপ আছে, ওই জন্য আমার দেখাতে একটু অসুবিধা হচ্ছে, বাট হামিং, তোমরা বা আপনারা যারা বুঝতে পারছেন না বা জানেন না যে হামিং জিনিসটা কি হয়, ইউটিউবে একবার দেখে নেবেন, প্রচুর ভিডিও আছে, ঠিক আছে। হামিং দিয়ে করলে কি হয়, এতে ভোকাল কর্ডের জন্য এটা খুবই আরামদায়ক এবং খুব ভালো একটা ওয়ার্ম আপ এক্সারসাইজ। এর সাথে গার্গল করুন প্রতিদিন, উষ্ণ গরম জলের সাথে একটু নুন মিশিয়ে সেটাকে গার্গল করুন, কুলি করুন, সেটা গলার কফ পরিষ্কার করতে খুব সাহায্য করে, ঠিক আছে। এবং অতিরিক্ত ঠান্ডা জল বা আইসক্রিম খাবেন না। আইসক্রিম বা ঠান্ডা জাতীয় কিছু কিছু জিনিস যদি খাচ্ছেন, তো সাথে সাথে নর্মাল জল পান করুন। এতে কি হবে, গলায় ঠান্ডাটা বসতে দেবে না। তো এই বিষয়গুলো আছে যেগুলো বলবো একটু মেনে চলুন, তো আপনার গলার বা তোমাদের গলার যে কর্কশ ভাবটা আছে ধীরে 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 কমতে শুরু করবে, এবং গলা আগের তুলনায় অনেক শ্রুতিমধুর এবং শুনতে ভালো লাগবে। নমস্কার।